স্ত্রীর ভালোবাসা থেকে নবীর ভালোবাসা বেশি হতে হবে। স্ত্রী সাহেবা বলে দিয়েছেন, খবরদার দাড়ি রাখলে তোমাকে আনস্মার্ট লাগে, এজন্য যুবক দাড়ি রাখে না। আছে না নাই? আরে কথাও কয় না, আছে না নাই? তা আপনার বিবি সাহেবা বলেছেন, তার কথা কি অমান্য করে যায়? কত বড় জালেমের জালেম আর কত বড় মূর্খর মূর্খ, সে আবার হুজুরকে জিজ্ঞাসা করতে আসে, হুজুর আমার বিবি সাহেব তো বলেছেন দাড়ি রাখা যাবে না, তো এখন কি আমি দাড়ি রাখবো? এ বলে মুসলমানের সন্তান। কত বড় মূর্খ হলে, ইসলাম সম্পর্কে কত ঐক্য হলে সে বলে আবার বিসিএস কেডা। আমার কথাটা যদি শুনতে একটু খারাপ লাগছে, সে বলে বিসিএস ক্যাডার, নিজেকে অনেক শিক্ষিত বলে দাবি করে। আরে তুমি কি শিক্ষিত? আমার বিবি সাহেব আমাকে দাড়ি রাখতে নিষেধ করেছে, তো এখন হুজুরকে জিজ্ঞাসা, হুজুর আমার বিবি সাহেব তো নিষেধ করেছে, এখন বিবির কথা অমান্য করে কি দাড়ি রাখা যাবে? কত বড় সুফি সাহেব বাইকে দুস্তামি। অথচ তার ভিতরে যদি এই শিক্ষাটা থাকতো, যদি তার ভিতরে এই সংবিধান জানা থাকতো, আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা সবার উপরে, আল্লাহর অনুগত্য নবীর অনুগত্য সবার উপরে, স্ত্রীর অনুগত্য আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে। আমার আল্লাহ এবং আমার রসুল বলেছেন দাড়ি রাখতে, আর স্ত্রী বলছেন দাড়ি কাটতে। আল্লাহ এবং আল্লাহ রসুলের ইত্তেবা আগে, স্ত্রীর ইত্তেবা পরে। সুতরাং এ কথা জানার জন্য হুজুরের কাছে যাওয়া লাগবে না, এ কথা আমিই জানি। কথা হয় না?